পাতলা পোশাক পরে হাঁটে, এই নারীরা হলো বেহায়া। আল্লাহর হাবিব বলেছেন, যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গটা অন্য মানুষ দেখতে পায়, তোমরা মনে করবে এই নারী পোশাক পরিহিত নারী নয়, এই নারী ল্যাংটা উলঙ্গিনী। আল্লাহ কয় মহিলাদেরকে ঘরে থাকতে, ওই জাহিলি যুগের নারীদের মতো নিজের রূপটা বাইর হইয়া অন্য কোন পুরুষকে দেখাইতে আল্লাহ না করছে। ঠিক। আপনাদের এলাকার মা বোনেরা নিশ্চয়ই পর্দা করে না? কারণ পাহাড়ি এলাকার মানুষ, তারা নিশ্চয়ই পর্দা করে। যদি তারা পর্দা করে তাদের জন্য ওয়েলকাম, আর যারা পর্দা করেন না তাদের জন্য একটু ওয়াজ। ঠিক না ঠিক? আল্লাহ কি বলছে? নারীদেরকে ঘরে থাকতে বলছে। কি করতে বলছে? তার মানে পর্দায় থাকতে বলছে। বলো হুজুর আমরা কি চার পায়া জন্তু নিয়ে আমরা ঘরে থাকবো? হ্যাঁ বের হবেন, আপনি পর্দা নিয়ে বের হন, এমন ভাবে বের হন আপনার বডিটা কেমন এটা কোনো পুরুষ যেন অনুভব করতে না পারে। এমন বোরকা পরে কষাই দেখলে বুঝবো বেডির উপর নিচে কয় মন গোস্ত। ঠিক ঠিক। আর আমি আপনার হাসাই, এটি লজ্জা থেকে বলছি, আমার মুসলমান মা বোন তো এমন বোরকা পরে ইমাম সাহেব তার দিকে তাকাইলে, আরেকবার খাবারের দাওয়াত দিলে ইমাম সাহেব যাইতে লজ্জা বোধ করবে, কারণ লজ্জা সব সময় থাকে চোখে। লজ্জা কোথায় থাকে? বোরকা পরবেন আপনি নিজেকে আবৃত করার জন্য। কি বলেন দাদা ভাই? কিন্তু আপনি এমন বোরকা পরেছেন, এমন ভাবে পিছন দিক দিয়ে একটু ছবি তুলতে বলবেন আপনার বান্ধবীকে, যে আমি বোরকাটা পরেছি, বোন তুই একটু ছবি তোল। আমি কিন্তু কাউকে খাটো করে বলছি না, বাস্তবতা বলছি। এই নারীদের কথা এই জন্য বলছি, এটা মেরাজের চাঁদ। আল্লাহর হাবিব যখন জান্নাত জাহান্নাম পরিদর্শন করলো, জাহান্নামের দিকে যাইয়া দেখলেন বন্ধু শুধু ধনী ধনী মানুষ আর মহিলা। নাউজুবিল্লাহ বলেন না? শুধু পৃথিবীর যারা বড় লোক এই মানুষগুলো আর মহিলা। জান্নাতের দিকে নবীজি তাকায়া দেখলেন, জান্নাতের মধ্যে শুধু পুরুষ আর গরিব মানুষ। মহিলাদের অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর। আমি বলবো একটা ছবি তুলবেন, বলবেন বোন একটা ছবি তোল, আমি দেখবো আমাকে কেমন লাগে। আপনি নিজে ছবি পিছন দিক দিয়ে একটা পিকচার তুলে তাকাবেন, যদি সত্যিকারই আপনার মধ্যে ন্যূনতম ঈমান থাকে, আপনার ছবি দেখলে আপনার কাছে লজ্জা লাগবে। কথা বলেন না কেন? নারী হচ্ছে ফুল, এটা ফুলদানিতে সবচেয়ে বেশি মানায়। কথা কন না কেন? নারীরা হলো ফুটন্ত গোলাপের মতো ফুল। আপনারা দেখবেন যেই নারীটা পর্দা করে, যেই নারীটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই নারী শরীয়তের সীমারেখা মেনে চলে, দেখবেন ওই নারী সম্পর্কে কোনো কথা বললে সমাজের নারী পুরুষ সবাই বন্ধু খেপে যাবে। সাবধান, লাগাম টেনে কথা বলো। ওই নারী আমাদের গ্রামের জন্য গর্ব, ওই নারী আমাদের গ্রামের জন্য রহমত। তার মতো একটা বউ যদি আমার ঘরে পেতাম, আপনি কেমন করে এমন বউ পাবেন না। কারণ প্রত্যেকটা ঘরে ঘরে যদি নামাজি পর্দাশীল মেয়ে তৈরি করতে পারেন, প্রত্যেকটা ঘরে ঘরে অটোই পর্দাশীল বউ চলে আসবে। আপনার মেয়েকে পাঠান পেন্সিল শু পরে শপিং কমপ্লেক্সে, মেয়ের ক্ষেত্রে শপিং কমপ্লেক্স আর বউয়ের ক্ষেত্রে অত্যন্ত পর্দাশীল, তাহলে আপনি সঠিক বিবেচনা কম বাবা হতে পারেননি। কথা বলেন না কেন? আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো, মা গো পর্দা করে চলো, পর্দা ছাড়া কোনো উপায় নেই। আমার বন্ধু হযরতে আব্দুল্লাহ আসতেছে নবীজির কদমে, মাইমুনা সহ বন্ধুরে আমার আরেকজন ছিলেন নবীজির দরবারে। যখন আব্দুল্লাহ আসতেছে তখন আমার নবীজি বললেন, তোমরা আত্মগোপন করো। খেয়াল করবেন হাদিস শরীফ, তোমরা কি করো? তার মানে তোমরা এখান থেকে প্রস্থান করো, চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আসতেছে, আব্দুল্লাহ তো অন্ধ। আমার নবীজি বলেছেন, আব্দুল্লাহ অন্ধ, তোমরা তো অন্ধ নও। তার মানে আপনার বাড়ির আঙিনা দিয়ে যদি কোনো অন্ধ মানুষ চলে যায়, আপনি চুকি দিয়ে অন্ধ মানুষের, অন্ধ পুরুষের দিকে দৃষ্টি দিতে পারবেন না। আপনার স্বামীর ক্ষমতা নাই, কলা পাতা দিয়ে আপনার বাড়ির আঙিনাটা বেড়া দিয়ে দিয়েছে, নতুন জামাই হেঁটে যাচ্ছে, আপনি কলা পাতার পাক দিয়ে নতুন জামাইয়ের দিকে দৃষ্টি দিতে পারবেন না। কারণ বন্ধু আমি আগেই বলেছি, সব কিছুই ওই চক্ষু থেকে। কথা বলেন না কেন? ফেসবুকে দেখবেন, গত পরশুদিন ফেসবুকে দেখলাম 3 বাচ্চার মা, স্বামী বিদেশে থাকে, এসআইয়ের সাথে প্রেম করে 3টার মা বিয়ে করে ফেলেছে। দেখছেন? অথচ জামাই বিদেশে। কত স্বামীর কোটি কোটি টাকা নিয়ে অন্য পুরুষের গলায় ঝোলে, আজকে শুধু উকি আর ঝুঁকির কারণে।
চোখটাকে যদি কন্ট্রোলে রাখতো তাহলে কিন্তু নারীরা কখনোই এমন ফাঁদে পড়তো না। বন্ধু আমার দিকে তাকান, আল্লাহর হাবিবকে যখন দেবর সম্পর্কে প্রশ্ন করা হলো, আমার নবীজি বলেছেন একজন ভাবি তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক ভালো। নাউজুবিল্লাহ বলেন না। অন্য বেগানা পুরুষ তাক দূরের কথা, আল্লাহ রাসূল নারীদেরকে সুরক্ষিত রাখার জন্য বলেছেন যাদের স্বামী কাছে নেই, যাদের স্বামী বিদেশে আছে, অথচ স্ত্রী এই জেলায় আছে, স্বামী চাকরির কারণে জীবন জীবিকার কারণে অন্য জেলায় আছে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন হাদিস শরীফ থেকে প্রমাণ। আল্লাহর হাবিব বলেছেন তোমার স্বামী বাড়ি আসা না পর্যন্ত তুমি সুন্দর জামা পরিও না এবং সাজগোজ করিও না, তোমার যা কিছু শুধু একমাত্র তোমার স্বামীর জন্য, কারণ তোমার স্বামীর সন্তুষ্টিতেই তোমার জান্নাত। সুবহানাল্লাহ। বেপরদাশীল নারীরা রাতের অন্ধকারে স্বামী যখন তাকে বিছানায় ডাকে, অনেক সময় সে স্বামীর ডাকে সাড়া দেয় না। এটা আমার কথা নয়, হাদিস শরীফের কথা। বন্ধু আপনারা আমার দিকে তাকান, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন কোন নারীকে তার স্বামী সারাদিন পরিশ্রম করলো, জীবন জীবিকার তাগিদে তার জন্য তার ফ্যামিলির জন্য ঘুরলো, রাতের অন্ধকারে সে যখন বিছানায় গেল, স্ত্রীকে আদর করে কাছে ডাকলো, স্ত্রী মুখটা ঘুরিয়ে অন্যদিকে চলে গেল, স্বামী কলিজাটা ফাইটা খান খান হয়ে গেল, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে লানতের ফেরেশতা ওই নারীর জন্য পৃথিবীর বুকে পাঠিয়ে দেয়। ওই যতক্ষণ না পর্যন্ত সকাল না হয় ওই রাত্র থেকে ওই নারীটাকে শুধু ফেরেশতারা লানত দিতে থাকে, ওই নারীকে অভিশপ্ত বলে ঘোষিত করা হয়। জোরে জোরে নাউজুবিল্লাহ। নারীদের পর্দা করতে হবে বেশি করে, আর এই দায়িত্ব নিতে হবে পুরুষদেরকে। আপনি স্বামী হয়ে স্ত্রী বন্ধু এলোমেলো ঘোরাফেরা করছে, চলাফেরা করছে, আপনি কিন্তু তার আপনার স্ত্রীর দিকে নজরও দিচ্ছেন না, তাহলে এটার জন্য দায়ী হবেন আপনি, বাঁচার উপায় নাই। আপনি ফরেজগার স্বামী কিন্তু বউ এলোমেলো চলছে, আপনার আমলের কোনো মূল্য নেই আল্লাহর কাছে। আল্লাহর হাবিব বলেছেন নারীরা হলো গোপনীয় জীব, তারা গোপনে থাকবে, তাদের সর্বোচ্চ সম্মান থাকবে। যখন তারা ঘর থেকে বের হয়ে প্রকাশিত হবে তখন শয়তান তাদেরকে দেখলে উকি ঝুঁকি দেয়। জোরে জোরে নাউজুবিল্লাহ। আপনারা তো জানেন না, নারীকে শয়তান মনে করে রশি। কোন শয়তান যদি কোনো পুরুষকে, চরিত্রবান পুরুষকে যদি গায়েল করতে চায়, কোন সুপুরুষের গায়ে যদি কলঙ্কের কালি লাগাইতে চায়, তখন শয়তান কোনোভাবে ফাঁদ ফেলতে পারে না, একটা নারীর মাধ্যমে ওই পুরুষের গায়ে সাদা গায়ে কালো দাগ লাগাইয়া দেয়। এই জন্য নারীদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। স্বামীর অনুমতি ছাড়া এই বাড়ি থেকে ওই বাড়িও যেতে পারবেন না, স্বামী অনুমতি দিলে এই বাড়ি থেকে ওই বাড়ি যাবেন, তবে পর্দা করে, পর্দা ছাড়া নয়, কারণ কার নজর কেমন আপনি কখনোই বলতে পারবেন না। আরো ভয়ঙ্কর খবর আছে বন্ধু, নারীরা বর্তমানে পুরুষের পোশাক পরে, আপনারা দেখছেন কিনা জানি না, এখন দেখবেন ম্যাক্সিমাম নারীর পরনে দেখবেন পুরুষের জুতা। কথা কন না কেন? আমি বলছি না, কিন্তু আমি দেখেই বলছি ম্যাক্সিমাম নারীর পরনে। আপনারা দেখেন, আমরা তো পুরুষ, ওনারা মনে করতে পারে যে হুজুরে পুরুষ দেখে মনে আমাদেরকে বেশি বলতেছে। না, আমি আপনাদেরকে বলি, আমরা পুরুষ মানুষ, মার্কেটে গেলে আমাদের একটা লুঙ্গি, একটা গেঞ্জি, একটা শার্ট, একটা পায়জামা, একটা প্যান্ট, এই তো আমরা পুরুষদের। আর শপিং মলে গেলে যেদিকে তাকাবেন শুধু নারীদের জিনিস। কতটা ধ্বংস হয়েছে নারীরা, কতটা পথভ্রষ্ট হয়েছে তারা, কতটা অভিশপ্ত হয়েছে, কতটা লানত প্রাপ্ত হয়েছে। নারীদের জুতাগুলো অত্যন্ত ডিজাইনেবল। আপনি চাইলে সর্বোচ্চ হাই হিল পড়তে পারেন, মিডল হিল পড়তে পারেন, আবার ফ্ল্যাট পড়তে পারেন। পারেন না? নারীরা পড়তে পারে না? তাদের কোয়ালিটির কোনো শেষ নাই। এত সুন্দর সুন্দর ডিজাইনেবল জুতা ছেড়ে তাদের নজরটা পুরুষের জুতার দিকে। কথা কন না কেন? বলছি গেল একটা। এবার আসেন, এবার আমার দিকে তাকান, আমি বাস্তবতা বলছি, আপনারা হাসছেন না। যারা এডি করে, কেউ হইলে আপনার নাতনি, নাইলে আপনার ওয়াইফ, নাইলে আপনার পুত্রবধূ, বাচ্চা থাকার উপায় নাই। এক গুছারে আরেক গুছা সোজাই আট কইবেন, সুযোগ নাই। কি কি ভুল কইছি? ফরান্ডা খুললে হাসি দেন কিল্লাই, আইতে আসি বাস আন্নেলাই তুলি রেখছি আই, কারণ আন্নে হেতন রে সারি দিছেন, এল্লাই হেতনে ফাকনা গজাই উড়ালতেছে।
আপনি যদি হেতনের না উগ্গার রশি লাগাই দিতেন, বড়ি লাগাই দিতেন, হেতনে এত দূর যাইতে ইত্তেন কথা কন্যা কিনলে। এবার দেখেন তাদের বলে, হুজুর আপনি এত কিছু জানেন কেমনে? আমার ফ্যামিলির কোনো মহিলা ঘর থেকে বের হয় না, কোনো বউ, তাদের জুতা থেকে ঠোঁটের লিপস্টিক পর্যন্ত তারা যা চায় সব মার্কেট আমি করি। বিশ্বাস করেন আপনারা? সব মার্কেট আমি করি, আমি যেটা এনে দিবে এরাই বলবে এটাই আলহামদুলিল্লাহ। আমি নারীদের, আমাদের আইটেমের চাইতে নারীদের আইটেম আমার মুখস্থ। আমি আমার জিনিসটা ভালো করে কিনতে পারবো না, কিন্তু মহিলাদের জিনিসটা আমি চিনে বুঝে ভালো করে কিনতে পারবো, কারণ আমার এক্সপিরিয়েন্সটা এত হার্ড হয়েছে, কারণ আমাদের জয়েন্ট ফ্যামিলি, অনেক বড় পরিবার। কথা কি বুঝতে পারছেন আমার? নারীদের এত সুন্দর সুন্দর 3 পিস, 1 পিস, 2 পিস আছে না নাই? কথা কন না কেন? কত ধরনের পায়জামা সব ছেড়ে দিল বন্ধু। আফসোস লাগে, দুঃখজনক হলেও সত্য, ছেলেদের একটা জিন্স প্যান্ট তার লোভটা সামলাতে পারলো না। ম্যাক্সিমাম নারীর পরনে দেখা যায় জিন্স প্যান্ট। বলে হুজুর এই উদাহরণটি কেন দিলেন? হাদিস শরীফ থেকে দিয়েছি, আমার মন গড়া দেয়নি। আল্লাহর হাবিব বলেছেন, যেই নারী পুরুষের পোশাক পরবে এবং পুরুষের মতো চলাফেরা করবে, আল্লাহ রাসূল বলেছেন ওই নারী হলো মর্দা মহিলা। কি মহিলা? মর্দা মহিলা। এই দেখেন আমার দিকে তাকান, এই মর্দা মহিলার জন্য ভয়ঙ্কর খবর দিয়েছেন রাসূল। ওই মর্দা মহিলার জন্য জাহান্নামে একটা খাবার বরাদ্দ করে রেখেছেন। ওই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী বলে দিয়েছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। কথা বুঝেন নাই? আমি বুঝাই আপনাদেরকে। হ্যাঁ, আমি আপনাদেরকে বলি, রক্তপুঞ্জ মানিক বুঝেননি? একজন জাহান্নামীকে খাইতে দেওয়া হবে। এটা কেমনে সিস্টেম করা হয়েছে জানেন? আপনার জাহান্নামী যারা হবে, পাপী যারা, তারা তো জাহান্নামী, জাহান্নামী যারা হবে তাদের জন্য কিন্তু একটা স্পেশাল রিসিপশনের ব্যবস্থা আছে। নাউজুবিল্লাহ বলে। কেমন জানেন? একটা জাহান্নামী একেবারে তার বডিটা পৌঁছে লিকুইড হয়ে যাবে, এদিক দিয়ে আরেকটা জাহান্নামের বডিটা তৈরি হয়ে গেছে। কি হয়ে গেছে? কথা বুঝে নেবেন। একটা জাহান্নামের এই বডিটা কি হয়ে গেছে? পৌঁছে গেছে, গলে গেছে, লিকুইড। বুঝো না তোমরা? যেমন লিকুইড বলতে আপনার ওই যে ইয়া খান না, জুস, জুস, তরল, তরল। কে রে কইছে? মাশাআল্লাহ, চমৎকার কথা বলেছেন। তরল, একবারই নরম। ঠিক এইরকম হয়ে যাবে। আরেকটা জাহান্নামীও এতক্ষণ লিকুইড ছিল, তার এই লিকুইড বডিটাকে, যেই বডিটা তৈরি হয়েছে তাকেই খাবারটা দেওয়া হয়েছে। বন্ধু, যেই নারীটা সিম্পল একটা পুরুষের জুতা পড়েছে এবং যেই পুরুষ নারীদের সিম্পল একটা জিনিস ব্যবহার করেছে, ম্যাক্সিমাম পুরুষদেরকে, ম্যাক্সিমাম ইয়াং ছেলেদেরকে দেখা যায় এই সাইডটাকে ডিজিটাল পিস্টাল রেল লাইন করেছো, মাথার চুলগুলো কি উঁচু করেছো, এগুলো সামনে চলে আসে, এই জন্য নারীদের ব্যান দিয়ে এটারে থামাইছো। রাস্তায় দেখি তো, কই অহন কইতাম না, সময় মতো কমু। কি করবো? সময় মতো কমু। আজকে সময় পাইছি রে। তোমরা যারা এই নারীদের জিনিসটা ইউজ করেছো, তোমরা অভিশপ্ত। নবীজি বলে গেছেন আজ থেকে 1450 বছর আগে কবরে আল্লাহ বলেছেন, যখন তুমি অপরাধীরা যখন বিপদে পড়বে, আমি তাদের জন্য কোনো সাহায্যকারী আল্লাহ রাখেননি। এবার দেখেন, এই কিন্তু আপনি যে ওখানে যাবেন দৌড়ে পালাতে পারবেন না। কি করতে পারবেন না? ওই যে 2 সিসি ক্যামেরার খবর নাই, কিন্তু দুনিয়ার সিসি ক্যামেরা দেখলে ঠিকই আমরা ভয় পাই। 2টা সিসি ক্যামেরা আছে, জানেন নি এটা? নাম কি? কেরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া। 40 কদম হাটিয়া আসবে রে সজন, মুনকারে নাকির হাজির হইবে রে তখন। অস্বীকার করা যাবে না, কোনো সুযোগ নাই। চিরস্থায়ী সিসি ক্যামেরা দিয়ে সবকিছু ধারণ করা হচ্ছে, আপনি কি করছেন আর কি করছেন না। ঠিক না? ঠিক। এদিকে তো এটা আছে। আল্লাহ আবার স্পেশালি ঘোষণা দিয়েছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর।
কথা কিন্তু বুঝে নেবেন। আল্লাহ কিন্তু বলছে আমি আমার আল্লাহর বান্দার উপর জুলুম, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। যারা জুলুম করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। তারা যখন বিপদে পড়ে আল্লাহ তাদের জন্য কোনো উদ্ধারকারীও রাখেন না। আল্লাহ কিন্তু আগেই জানাই দিয়েছে খবর, আপনি জানেন না এটা আপনার দোষ, আপনি জানেন না এটা কার দোষ? এই একদিকে দোষ, আরেকদিকে আল্লাহ বলেছেন এটা তো আছেই, তোমরা কিন্তু এমনি এমনি ছেড়ে দিব না। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, সব আল্লাহর পাকড়াও বড় শক্ত, আল্লাহ ধরবি খুব শক্তভাবে, হিসাবটাও নিবি খুব শক্তভাবে। দুঃখজনক হলেও বন্ধু সত্য রে, ওই যে পর্দাশীল বেপর্দাশীল পুরুষ এবং নারী, বেনামাজি, অন্যায় অপরাধ করনেওয়ালা বান্দা বান্দিগুলো সবগুলো মিলে তারা পাপী হয়ে গেল। ও বন্ধু, তাদের জন্য কত ভয়ঙ্কর খবর দেখেন। এই জাহান্নামীদের জন্য সবচেয়ে কম আযাব হলো তার পায়ের মধ্যে আগুনের এক জোড়া জুতা বানাই দেওয়া, পরাইয়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ, যেরকম না নাউজুবিল্লাহ, আগুনের জুতা পরতে পারবেননি। পৃথিবীর আগুনের মতো নয় রে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছেন, আমার নবী বলেছেন ওই আগুনের জুতা পৃথিবীর আগুনের মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগুনটাকে উত্তপ্ত করেছে, 1000 বছর তাপ দেওয়ার পর এটার রং হয়ে গেছে লাল। আল্লাহ কয় না না, এই যে 1000 বছর তাপ দিয়ে তো হিংস্র করেছে আগুন রে, এই হিংস্র আগুন দিয়ে হবে না, এটাকে আরো বেশি বৃদ্ধি করতে হবে। আল্লাহ আরো 1000 বছর তাপ দিলেন, আগুনটার রং হয়ে গেল বন্ধু সাদা। আল্লাহ বলেন না না, আগুনকে আরো হিংস্র করতে হবে, আরো 1000 বছর বন্ধু আগুনকে তাপ দিল। তাপ দেওয়ার পরে আগুনটা হয়ে গেছে কালো। এক এক করে 3000 বছর আগুনটাকে উত্তপ্ত করে একবারে হিংস্র করে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছে। কারণ বলে হুজুর আল্লাহ এত কঠিন কেন? আল্লাহ কঠিন হবে আপনার আমার কর্মের কারণে। আপনি সুদ খাই আরেক ফকিরকে আরো নিঃস্ব করে দিয়েছেন। আমাদের এলাকার মধ্যে অনেক গরিব মানুষ ভিটামাটি হারে এখন মিসকিন, সুদখুরদের তাণ্ডবে। সমাজের মধ্যে কিছু ভূমিদস্যু থাকে, গরিবের জায়গাটা সুন্দর এটা দখল করে তাকে আউট করে দিয়েছে, আছে না নাই? অনেকে দেখা যায় একজনে ফসল করছে, সময় হয়েছে পাকছে, সে জোর করে কেটে নিয়ে গেছে, আছে না নাই? আপনি তো আল্লাহর কথা চিন্তা করেননি, আপনি তো ভয় করেননি, হিসাব দিতে হবে সেই চিন্তা করেননি। এই পৃথিবীর বুকে মানুষের মনে যা চায় বন্ধু তাই তো খেতে পারে। ওই মানুষের যখন তৃষ্ণা লাগে অনেক বেশি পরিশ্রম করে সে পানি দিলে কিন্তু পানিটা খায় না, কয় এই পানিতে আমার কলিজা ভিজবে না, ফ্রিজিং করা পানি দাও, ঠান্ডা পানি দাও, আইস দাও। আইসটা যখন দেয় বন্ধু একটু মিশিয়ে, তখন আপনি খাইলে সাময়িক সময়ের জন্য আপনার শান্তি মিলে। বন্ধু জাহান্নামে তো ভয়ঙ্কর, ও বন্ধু পাপ করো না, পাপীদের জন্য তো ভয়ঙ্কর জায়গা বরাদ্দ করা আছে। তুমি পানি তো খাইতে পারবা না, খাইতে পারবা না, পানিটা তোমার এত উত্তপ্ত গরম পানি তোমার মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে, তোমার ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। কি হয়ে যাবে? নরম হয়ে তোমার ভিতর থেকে সবকিছু বের হয়ে যাবে। ওই যে একটু আগে বলেছি হাদিস শরীফের মধ্যে, সে জাহান্নামীরা যখন খাবার খাইতে যাবে মুখরোচক কোনো খাবার মিলবে না। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন তিনাতুল খাবাল তোমাদের নসিবে জুটবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই তিনাতুল খাবালটা কি গো? নবীজি বলে দিয়েছেন এটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঁজ, এটা তোমাকে কন্টিনিউ ভক্ষণ করতে হবে বন্ধু। আরেকটা খাবার এসেছে কোরআনের মধ্যে যেটার নাম হলো বন্ধু জাক্কুম। এটা এতটা ভয়ঙ্কর, এই জাক্কুম তোমার এতটা ভয়ঙ্কর, এই বর্তমানে যদি এই মাহফিলের মাটি যদি একটা ফোঁটা জাক্কুম পড়ে রে, গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনে কোনো শস্য জন্মানো যাবে না। এত ভয়ঙ্কর খাবার বেনামাজিদের জন্য, সুদখোরদের জন্য, ঘুষখোরদের জন্য, জালেম অত্যাচারীদের জন্য, যারা ইসলামের বিধানকে অমান্য করে নিজের দাপট খাটিয়ে বন্ধু নিজের আধিপত্য বিস্তার করে জীবনযাপন করেছে, তাদের জন্য এটা বরাদ্দ। এটা মুখের সামনে আনতে দেরি দাঁতগুলো খসে পড়ে যাবে। সরিষা পরিমাণ একটু যদি পেটের ভিতরে যায় রে, সবগুলো বন্ধু লিকুইড হয়ে বের হয়ে যাবে। সবচেয়ে বড় দুঃখজনক খবর হলো এই পৃথিবীর বুকে তুমি সুযোগ খুঁজে পাও, আল্লাহ জানিয়ে দিয়েছেন লা ইয়ামুতু, তুমি মানুষ মরতে পারবে না। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন বান্দা
ওয়া মা হুম আনহা বিগাইবিন, সেখান থেকে বান্দা অদৃশ্য হতে পারবে না, তার মানে পালাইতেও পারবা না। কি করবেন সেদিন? উপায় আছে? জাহান্নামের ভয়াবহতা নিয়ে যদি আলোচনা করি সহ্য করতে পারবেন না। এত ভয়ঙ্কর জাহান্নাম, এত মারাত্মক হবে পরিবেশ পরিস্থিতি। বন্ধুরে আমার, অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। এই যে খতিব সাহেব পাশে বসে আছেন, ইমাম সাহেব পাশে বসে আছেন, তাদের সাথে বেশি বেশি করে কমিউনিকেশন রাখবেন। সুযোগ পাইলেই তাদের কাছে চলে যাবেন, তাদের কাছ থেকে ট্রেনিং নেবেন। রাস্তায় কোনো মুসলমান দেখলেই সালাম দিয়ে দিবেন। যখন ঘরে আপনার ঘরে তরকারি রান্না করবে একটু জোল বলবেন বিবিকে বাড়াই দিতে, পাশে গরিবের ঘরে যেন দিতে পারেন। মানুষ যখন মারা যাবে তার জানাজা অংশগ্রহণ করবেন। কেউ যখন ডাক দিবে তার ডাকে সাড়া দিবেন। কথা কি বুঝতে পারছেন? আমার কথা বুঝে আসছে? বেশি বেশি করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখবেন, সামাজিক বন্ধনে নিজেকে আবদ্ধ করে নিজের জীবনটাকে বদলে দিবেন। মা বোনদেরকে পর্দায় রাখবেন, আপনারাও পর্দায় থাকার চেষ্টা করবেন। আর এইরকম মাহফিল, মানুষ যদিও আপনাদের কম, উপস্থিতি যদিও কম, কারণ আপনারা পাহাড়ি এলাকার মানুষ কম মনে হয় এখানে, তাতে আমার মন খারাপ হয়নি। তবে আপনাদের যে মনোযোগ সেটা দেখে আমি মুগ্ধ হয়েছি। অত্যন্ত খুশি হয়েছি যে আপনারা একেবারে নিবিড়ভাবে পলকহীন দৃষ্টি দিয়ে আপনারা আমার কথাগুলো শুনেছেন। সম্মানিত উপস্থিতি, বেশি বেশি করে রাসূলের সাথে প্রেম করবেন। প্রেম মানি রাসূলের আদর্শ। প্রেম মানে কি? রাসূলের আদর্শ। তাহলেই আপনার পক্ষে সফলতা আসবে। শোনেন, আপনি শুধু সুন্নি জামাত করলে চলবে না, আপনার আওলাদকেও সুন্নি জামাতের আওতায় আনতে হবে। কি করতে হবে? আমাদেরকে তাকান, আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি? 3টি বিষয়। একটি হলো নবীর প্রেম, আরেকটি হলো নবীর আহলে বাইত পরিবারের প্রেম, আরেকটি হলো কোরআন তেলাওয়াত। বিশেষ করে শয়তানি এবং বেঈমান কাফির মুশরিকদের সংস্কৃতি থেকে দূরে থাকবেন। এখন বর্তমান ছেলেরা যা করছে সব ইহুদিদেরকে দেখে, অথচ ইহুদিরা আমাদের মুসলমানদেরকে ফিলিস্তিনি ধ্বংস করে দিচ্ছে। কথা বলেন না কেন? আবার নতুন করে মধ্যপ্রাচ্যে ওই যে আপনার সাদা সাদা কুকুরগুলো আছে না, কুকুরগুলো কিন্তু বিভিন্ন দেশের সাথে ঝগড়া লাগিয়ে দিচ্ছে, তাই না? সম্মানিত উপস্থিতি, ইহুদি নাসারাদেরকে ফলো করা যাবে না, কারণ তারা চিরকালের জন্য, অনন্তকালের জন্য তারা জাহান্নামী। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, তাদের জন্য আল্লাহ জাহান্নাম বানিয়েছেন। আর উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন। মুত্তাকিনদের জন্য আল্লাহ বলবেন ইউ গো টু প্যারাডাইস, আল্লাহ বলবেন তোমরা জান্নাতে চলে যাও। আর যারা কাফের বেঈমান মুশরিক তাদেরকে বলবো ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাদেরকে মাস্ট বি চলে যেতে হবে জাহান্নামে। বাঁচানোর কোনো সুযোগ কারোরই নেই। শোনেন, রাসূলকে কেন বলছে বারবার ধারণ করতে? আল্লাহ বলেছেন মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো অবিস দ্য স্টিল অবিস আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। কি লাভ হবে? আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। আল্লাহ সব, কিন্তু তারপর আমাদের জন্য 2টা নিয়ামত দিয়েছেন, একটা হলো ল এন্ড লাইট। ল হলো আল্লাহর কোরআন, দা হোলি কোরআন, যেটা বিজ্ঞান এখান থেকে বের হয়েছে। আরেকটা হলো ল এন্ড লাইট। লাইট হলো ইংলিশ শব্দ, বাংলাতে এটাকে বলা হয় আলো, আরবিতে বলা হয় নূর। এই নূরটা হলো আপনার আমার প্রাণের নবী। ওমা কথা দি কয় না কেউ? নবী কি মাটি না নূর? নবী মাটি হইব কেমনে? নবী সৃষ্টির আগে তো কিছু সৃষ্টি হয়ই নাই, হইছে? নবী সৃষ্টির আগে তো কিছু সৃষ্টি হয় নাই, তো নবী মাটি না কি? মাটি তো হতে পারে না, পারে না। I am from the light of Allah and everything has been created from my light. আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির প্রত্যেকটা বস্তু, আমি নবীর নূর মোবারক থেকে। রাসূল বলেছেন I was a prophet when Adam was mixture of water and mud. নবী বলেছেন আমি তখনও নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে, পানি এবং কাদা মাটির মাঝে, তখনও আপনার আমার নবী ছিলেন। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা বলেছেন, বলবো
Of all the great religious personalities of all Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. তিনি বলেছেন পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছেন, রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী সফল সাকসেস। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। তিনি বললেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি বলেছেন 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। 100 জন প্রভাবশালীর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার নবীকে সর্বশ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বেঈমান কাফেররা পর্যন্ত নবীকে নিয়ে প্রশংসা করেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে এলেম কালাম ছাড়া কিছু মৌলবী বের হয়েছে, নবী সম্পর্কে যা ইচ্ছা তা বলে, আল্লাহর ওলি সম্পর্কে যা ইচ্ছা তা বলে। ঠিক না ঠিক? আর জোরে বলেন না কেন? Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। কেন বললাম? আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। কিছুদিন আগে আমাদের একজন সিনিয়র আলেম, ওনার সাথে এক ভদ্রলোকের দেখা হলো। তিনি একজন লয়ার। তিনি হাদিস শরীফ সম্পর্কে যখন জানতে পারলেন সেটা রাসূলের। কার? এক কথায় কার? রাসূলের। তখন ওই ভদ্রলোক কিন্তু লয়ার। দেখেন কত বড় পৌঁছা, তার বিবেক একেবারে নষ্ট হয়ে গেছে। সে বলতেছে তো হাদিস যদি নবীর হয় তো নবী তো একজন মানুষ মাত্র। নাউজুবিল্লাহ বলেন না। সেই ভদ্রলোক কি বলতেছে? নবী একজন মানুষ মাত্র, তো ওনার কথাতে বল থাকতে পারে না? আরে নাউজুবিল্লাহ বলতে পারেন না? নবীজির কথা যদি বল হয়, তোমার মতো কলিমুদ্দিনের ফলা সলিমুদ্দিনের কথা নি সত্য না? কথা কন না কেন? আরে কি একটা বাপ দেখায় জানেননি? কোরআন শরীফটা চাইয়া চাইয়া পড়ে কি করে? কথা কয় না। আমরা আসলে এটাকে মানুষ হিসাবে চিনি। কি মাথা থেকে যে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটাকে আমরা কি হিসাবে চিনি? মানুষ। মানুষ হিসাবে। আসলে এটা আসল মানুষ নয়। কি এটা আসল মানুষ নয়? নয়। যদিও এটা আসল মানুষ না, তারপরে এটার একটা নাম আছে। আমরা কি বলি? মানুষ। কি মানুষ? কথা বলে না। আরে জোরে বলেন। আরো জোরে। আরো জোরে। আওয়াজ হয় নাই তো? আচ্ছা, খাবারে লবণ না দিলে খাইতে পারবেন? কেন? মজা হইতো না? না তো মজা না হইলে তো খাওয়াও যায় না, তাই না? ঠিক খাবারে লবণ না হইলে যেমনি মজা হয় না, মজা না হইলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে কখনোই আমল মজা হবে না, লাগবে না। যদি আমল মজা না লাগে তাহলে আমল করতে কেউ চাইবেও না। আমার কথা কি আপনাদের বুঝে আসছে? আপনাদের মধ্যে যথেষ্ট প্রেমের অভাব। আমারই আইতে কষ্ট হয়েছে, আমার মনে হয় আপনাদের এখানে আজরাইল আইতেও কষ্ট হইব। ঠিক না? আরে ঠিকই, হাসি যে হাসি দিছে মনে হয় যে আজরাইল আইতেও কষ্ট হইব এনে। আরে আমি আজরাইলের কাছে কোনো কষ্ট আছে? আরে আজরাইলের কাছে কোনো কষ্ট আছে? আজরাইলের কি ঘরের ভিতর বাহির সমুদ্রের তলে উপরে এটা কি কোনো বাস আছে নাকি? সবটাই আজরাইলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন একই রকম পাওয়ার দিয়ে দিয়েছে। আপনি যেখানে থাকেন জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট, কোনো ধরনের কোনো কথা চলবে না। আচ্ছা, আমি যে এত দূর থেকে আসলাম ওয়াজ করার জন্য, আপনারা কি ওয়াজ শুনবেন? শুনবেন? কে কে শুনবেন? দুই হাত তোলে দেখান তো দেখি। ও মা, এমনি তো আবার অ্যাক্টিভ আছে। আচ্ছা ঠিক আছে, আপনামান। আচ্ছা, আপনাদের কাছে আমি আপনাদেরকে একটু পরিচয় করাই দিয়ে তারপরে আমি আমার আলোচনায় যাই। আমরা একজন আরেকজনকে কি বলি? মানুষ। মানুষ। ইংলিশ এটাকে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন কখনো কখনো ইয়া আইয়ুহান নাস, আবার কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এই নামকরণ করেছে এই মাথা থেকে পা পর্যন্ত যে বডিটা, এটার নাম নাস, ইনসান আল্লাহর কোরআনের ভাষায়। এই মানুষটাকে, এই যে মাথা থেকে পা পর্যন্ত এই মানুষটা কিন্তু নিজের একক পাওয়ারে চলছে না।
এই মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা মানুষ ঢুকিয়ে দিয়েছে। এটা কিভাবে কেমনে কোন দিন ঢুকছে এবং কোন দিন বের হবে, এটা যেমনি আদি থেকে ছিল সৃষ্টির কাছে অজানা, আজও রয়েছে অজানা, ভবিষ্যতেও এটা অজানাই রয়ে যাবে। ঠিক কিনা বলেন? বাংলা ভাষায় এইটারে যেমনি মানুষ বলি, আর ভিতরের মানুষটাকে বলা হয় আত্মা। কি আত্মা? ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয়, আরবিতে বলা হয় রূহ। কি রূহ? আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, ওলি রূহু মিন আমরি রব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একটু বুঝে নেবেন। এই স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, কথা সবাইকে আমার মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, ভালো না লাগলে আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। এটা হাসার জায়গা না, তামাশার জায়গা না, এটা প্রেম এবং ভয় দুটোর শিক্ষা নেওয়ার জায়গা। আরে ঠিক কথা বলতে পারেন না, আমি হার্ট অ্যাটাক করে মরবেন তো আপনারা। যেই মানুষ সব সময় একবারে গোমরা মুখে থাকে, এগুলো বেশি হার্ট অ্যাটাক করে মারা যায়। আর যেই মানুষ দেখবেন হাসি খুশি থাকে, ফ্রি থাকে, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেননি, বাড়ির সবাই কেমন আছে, দেখবেন এই লোকের কোনো অসুখ বিসুখও নাই। দেখবেন একদম ফ্রি মোডে চলাফেরা করে। আপনি যত একলা থাকবেন, যত ভাব নিয়ে থাকবেন, ভাব মানি যার মধ্যে দেখবেন বেশি ভাব, মনে করবেন তার মধ্যেই আছে প্রেমের তত বেশি অভাব। কথা কয় না? আরো জোরে। এবার আমার দিকে তাকান। রুহুটা ছিল আলমে আরোহায়, রুহের জগতে আল্লাহর আরশের চারপাশে। যখন বাবা মায়ের মাধ্যমে আপনার আমার বডিটা মায়ের ওদরে সৃষ্টি হলো, তখন ওখান থেকে এটা ট্রান্সফার হয়ে আপনার আমার বডিতে ঢুকছে। তখনই আপনি আমি মানুষ রূপে মায়ের ওদর থেকে পৃথিবীতে আসছি। 7 দিনের দিন আপনার মাথার চুল কামাইছে, নাম রাখছে, আকিকা দিছে, কেউ দিতে পারেনি, তাই না? এই সেই দিন থেকে আমি আপনি এখনো মানুষ হয়েই জীবন যাপন করছি, বিচরণ করছি। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত বোঝার একটা জায়গা। যেদিন আবার আপনার আমার মধ্য থেকে এই রূহ, আত্মা, সোল নামক মানুষটা বের হয়ে যাবে, তখন কিন্তু আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। কথা বলেন না কেন? আপনার নাম হচ্ছে আব্দুর রহিম, কিন্তু যখন আপনার এই খাঁচা থেকে অচিন পাখি আউটসাইডে চলে যাবে, মালিকের কাছে মালিক নিয়ে যাবে আজরাইলের মাধ্যমে, তখন কিন্তু আপনার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, যেটা হলো মরহুম। তবে এখানে সবচেয়ে বড় মজার খবর হলো, মানুষ মারা যায়, এটা চিরন্তন সত্য। এখানে দুইটা জিনিস। কয়টা? মানুষ কয়টা? একটা মানুষের মরণ আছে, ক্ষয় আছে, বিনাশ আছে, পতন আছে, কিন্তু আরেকটা মানুষের কোনো ক্ষয়, মরণ, বিনাশ নেই। এই যে মাথা থেকে পা পর্যন্ত এই মানুষের মরণ আছে, এটা মারা যাওয়ার পরে বলবে হি ইজ ডেড অ্যান্ড শি ইজ ডেড। নারী এবং পুরুষের উভয়ের ক্ষেত্রে দুটো সেন্টেন্স ইউজ করা হবে, তাই না? তার মানে ডেড বডি। কি বডি? ডেড বডি, মরা দেহ, তাই না? কিন্তু এই জীবনে কোনোদিন আমরা শুনিনি ডেড সোল, আত্মা মরেছে, এই শব্দ জীবনে কেউ ইউজ করতে আমরা শুনিনি। শুনেছেন আপনারা কেউ? কথা বলেন না, শুনেছেন? আপনারা কি আমার কাছ থেকে আলোচনা শোনার জন্য আসেননি? আমাকে দাওয়াত দিয়েছেন আলোচনা শোনার জন্য না? তো এইগুলাই তো আলোচনা। আপনাদেরকে বুঝাইতে হবে না, এটা একটা ক্লাস, প্রফেশনাল, এটা একটা টিচিং প্রফেশন। আপনারা আমাকে টিচার মনে করতে হবে, যত বড় লোকে হন আজকেরই, যতক্ষণ আমি এখানে থাকবো। তাহলে আপনি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। আর যদি মনে করেন হামসে বড় কোন হে, তাইলে তো জিরো। কি কথা কয় না কেন? আহারে, আপনি কি এই মুখটা দিছে আল্লাহ, বোট খাইতেন, বাদাম খাইতেন, চা দোকানে বসে বসে বদনাম করতেন, বেয়ের বাড়িতে গিয়ে কুরমা ফলাও ইচ্ছে মতো চিবি চিবে খাওয়ার জন্য? আরে না, আপনি তো মুখ ছাড়া খাইবেন কি দিয়ে? খাইবেন তো এই মুখ দিয়েই, কিন্তু তার আগে আল্লাহর হকটা আদায় করতে হবে। কি করতে হবে? দেখেন না, একজন বোবা আর একজন কথা বলতে পারে। যিনি বোবা, ওনার পৃথিবী অন্ধকার, আর আপনি কথা বলতে পারেন। আল্লাহ আপনাকে বাক শক্তি দিয়েছে, বাক স্বাধীনতা দিয়েছে, এই জন্য আপনার জন্য পৃথিবীটা আলোকিত। আল্লাহর হকটা কেমন করে আদায় করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, অদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ। কে কইছে? আল্লাহ। তো আপনারা যারা সাধারণ মানুষ, আপনাদের জন্য সুসংবাদ না? আপনাদের জন্য কি সুসংবাদ? মজার খবর না? আপনারা সাধারণ মানুষের বিপদের কোনো টেনশন নাই। আপনাদের ইমাম সাহেবকে চিনেননি? ওনাকে এখানে আসেনি তিনজনের মধ্যে কে আপনাদের ইমাম সাহেব? কোনটা? আঙ্গুল দিয়ে দেখান তো। কোনটা? আমার লগেরটা? এইটা? আরে বুঝেন আপনি, একটু ধৈর্য ধরেন না। ইমাম সাহেব কোনটা? মাঝেরটা? খতিব সাহেব আসেনি? কোনটা? এইটা? অমর খোদা, এই এত বালাই বুঝে। আলহামদুলিল্লাহ কোন? তার মানে ইমাম সাহেবকে ভালো করে চিন্তা রাখছেন, মোটামুটি সম্ভাবনা আছে পার পাওয়ার। আল্লাহ কি কইছে? আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। চলে এসো। বলছে কে? আল্লাহ। এখন প্রিয় লোক দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। প্রিয় লোক, এই কথা বলবা না কিন্তু, একদম ডোন্ট ডিস্টার্ব। প্রিয় লোক কয় ধরনের? দুই ধরনের। একটা হলো হুজুররা। কারা? কারণ হুজুররা আল্লাহরে বেশি ভয় করে। পৃথিবীতে যত মানুষ আছে, ইহুদি, খ্রিস্টান, বেঈমান, কাফের ছাড়া মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি ভয় যদি কেউ করে থাকে সেটা হলো আলেমরা, হক্কানি আলেমরা। সব আলেম না আবার। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বলছে কে? কথা কয় না? আল্লাহ। এটা হুজুরের ওয়াজ, কার ওয়াজ? আপনাদের ইমাম সাহেবদের ওয়াজ। আপনাদের মধ্যে আপনাদের পছন্দের পীর সাহেব আছে না? কথা কয় না? পীর সাহেব আছে না? এই পীর সাহেব হলো আরেকটা মাধ্যম। তাফসিরে রুহুল বয়ানের মধ্যে আসছে আল্লাহর ওলির কথা, তাফসিরে মাঝহারির মধ্যে এসেছে আল্লাহর ওলির কথা। এই প্রিয় লোকেদের মধ্যে তাফসিরে কদরির মধ্যে যুক্ত করা হয়েছে হক্কানি আলেমদেরকেও, কারণ হক্কানি আলেমরা হলো আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খুনি। সুবহানাল্লাহ। আপনারা মনে আমার কথা বুঝেন না? না বুঝেন? বুঝেন? আচ্ছা, আসল জায়গা তাইতে আছি, একটু পরে বুঝবেন। ঘন্টা জন বাড়ি দিমু তখন বুঝবেন। এখন তো বুঝাইতেছি, জাস্ট আপনাদেরকে আমি একটু মানে রেডি করতেছি আর কি। বুঝেন নাই? একটা প্রস্তুতি লাগে না? হ্যাঁ, আপনাদের পরীক্ষা ইন্টারভিউ পরে হবে। এখন আমি আপনাদেরকে পরীক্ষার জন্য প্রস্তুতি মানে গ্রহণ করার জন্য আপনাদেরকে আমি টিচিং দিচ্ছি। আমাদেরকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের প্রিয় মানুষ সাধারণ মানুষের জন্য রেখেছে। একজন হলো হক্কানি আলেম, আরেকজন হলো হক্কানি আল্লাহর ওলি। ওলি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা সবাই জানেন আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধু, আর ওলিদের বন্ধু হলো স্বয়ং আল্লাহ। আল্লাহ বলেছেন, বিহোল্ড verily the friends of Allah have nothing to fear or to regret। আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন or to regret। আল্লাহর ওলিরা পরকালেও চ্যাম্পিয়ন। শুধু চ্যাম্পিয়ন না, হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা সাধারণ প্রিয় মানুষগুলো যখন আল্লাহর কাছে যাবে, বর্জকি জীবনের প্রথম যে ধাপ কবর, কবরে যখন যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমাদের টেনশন করার কোনো দরকার নেই। ইনদা রাব্বিহিম ইউরজাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহর কাছ থেকে তারা জান্নাতি খাবার রিসিভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছেন। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আরো মহব্বতে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে ভয় পা? আই হাই রে, কি কইতাম, যেটা কইতে লাগছিলাম। এবার আমার দিকে তাকান। আল্লাহ কইতেছে, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। কি চমৎকার ওয়াজ না? ওমা, সব বিধি টাস্কি খেয়ে গেছে রে। কি ওয়াজ করবো? করবো না মিলাদ কি মুনাজাত দিয়ে চলে যাব? হ্যাঁ, তো সুবহানাল্লাহ কন্যা কিনলেন। বোঝেন না কি মজার খবর কইছি? আল্লাহ বলতেছে, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির। কি চমৎকার লাগে না ওয়াজটা? আরো জোরে। ওয়াজ তো বুকার স্বর্গে যারা বসবাস করে তাদের ওয়াজের দরকার নাই, যারা বুদ্ধি নাই তাদের ওয়াজের দরকার নাই, যারা সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সন, যাদের বিবেকবান মানুষ যারা, তাদের জন্য আজকের এই জলসা। যারা বিবেকহীন তাদেরই ওয়াজ শোনা বা না শোনার মধ্যে কোনো পার্থক্য নেই। কি বুঝতে পেরেছেন? আল্লাহ নিজে বলতেছে, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আপনারা মনে নামাজ পড়েন নাও?
আমার কাছে মনে হয় হুজুর হেসা করে কোন আপনার মসজিদ আজান দিলে ফুরিনি মোটামুটি হয় না এ থোড়া থোড়া হুজুর বিপদে পড়ছে যদি হুজুর আসল ডাকো আপনার তো কালকে গাট্টি গুট্টি ঠিক করে বিদায় করে দিবেন আমরা বাংলাদেশের মানুষের কিন্তু আবার চরিত্র ভালো আছে ইমাম সাহেব হক কথা কইলে পরের দিন থেকে ফোন করে কারাইন না কথা কর না কেন কারণ আমাকে কিন্তু কেউ বলে দেয়নি আপনাদের যেই এক্সপেরিয়েন্স সেটা দেখে আমার কাছে মনে হয়েছে একদম ল এক্সপেরিয়েন্স আপনাদের ইউ আর ভেরি উইক আপনারা অত্যন্ত দুর্বল আপনারা স্ট্রং নন আমার কাছে মনে হচ্ছে কারণ আমি 2002 থেকে আলোচনার মাঠে আমি স্টুডেন্ট লাইফ থেকে ওয়াজ করি আল্লাহ আমাকে কবুল করছেন আজকে প্রত্যেকটা স্টেজে প্রধান অতিথি না হয় প্রধান বক্তা হিসেবে যাই কিন্তু বিশেষ বক্তা হইতে চাইলে আসার পরে কেউ মাইক দিতে রাজি হয় না যদি কই আমার আসার পরে মাইক দেন আমার একটু তারা আছে হুজুর দরকার লাগলে আগামী বছর আইবেন আসার পরে মাইক দিব না আপনারে আলহামদুলিল্লাহ কইতেন না আমি আপনারা লোক না আমি কুমিল্লাতে আইছি তো কি হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না তো কি আমি কি আপনারা লোক না এই জন্য আজ আমি বুদ্ধি করে কইছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও আপনারা আমার পরিবারের একটা অংশ এই জন্য আমি সেই আয়াতটা নিয়েছি আপনাদেরকে বাঁচার সকল রাস্তা আজকে দেখিয়ে যাব যদি আপনাদের বুদ্ধি থাকে নিতে পারবেন বুদ্ধি না থাকলে থুইয়া যাইবেন কি রে হ্যাঁ কথা ঠিক না বেঠিক হ্যাঁ আল্লাহ কয় তোমরা আমাকে কি করো স্মরণ করো স্মরণ মানে বুঝেন না জিকির আর কি ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার আরে হাদিস শরীফের একটু অংশ আপনাদের সামনে আমি বর্ণনা করি বন্ধুরে আমার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত আমার নবী আপনার নবী সরকারি মদিনা তিনি বলে দিয়েছেন যখন কোনো বান্দা আল্লাহর জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ এগিয়ে যায় আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে সুবহানাল্লাহ রে আদর্শ গ্রামের মানুষ আমার ভাই আমার বাবারা আমার যুবক বন্ধুদেরকে ডেকে ডেকে বলবো মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো আজকে ঘুমিও না এই জান্নাতের বাগান তোমাদের জন্য মুক্তির ফয়সালা হয়ে যাবে কাল হাসরের ময়দানে কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবের উম্মতগুলোকে মুক্তি দেওয়ার জন্য শুধু উসিলা খুঁজবে 100% আমল দিয়ে কোনো উম্মত জান্নাতে যেতে পারবে না আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু কেউ যদি আল্লাহর দিকে জিকির করতে করতে 1 হাত পরিমাণে এগিয়ে যায় আল্লাহ তার বান্দার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসে সুবহানাল্লাহ কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় রে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার দিকে দৌড়ে চলে আসে সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধু আলেমরা এমনি এমনি আল্লাহর প্রিয় হয় না ওলি কিন্তু এমনি এমনি আল্লাহর ওলি হয় না আল্লাহর জিকির করতে করতে নিজেকে ফানা করে দিয়েছে তখনই আল্লাহ রাব্বুল আলামিন নিজে এসে তাকে ধরা দিয়েছে তখনই তার নামের লাকাব হয়ে গেছে সে আল্লাহর ওলি সুবহানাল্লাহ জোরে জোরে কোন সুবহানাল্লাহ আপনি যদি এখান মাহফিল থেকে যদি আপনি বের হয়ে যান আপনি মাহফিল থেকে ধরেন 2 মাইল দূর থেকে এসেছেন বা 1 কিলোমিটার দূর থেকে এসেছেন আপনার পথিমধ্যে একজন লোক আপনার সাথে দিদার হয়ে গেল সেই লোকটা আপনাকে প্রশ্ন করলো আমি তো মাহফিলে যাইনি ইচ্ছে করে যাইনি আমি হুজুর টুজুর পছন্দ করি না পছন্দ করি শিল্পী সিনেমার নায়ক এবং ক্রিকেটার তুমি যে মাহফিলে গিয়েছিলে গাজী সুলাইমানের মাহফিলে আজকে আলোচনা শুনেছো তুমি কি বলতে পারবা আল্লাহ এতক্ষণ পর্যন্ত কি করেছে তুমি যদি মুমিন হও আমি আজকে বলে দিলাম ওই ব্যক্তির প্রশ্নের জবাবে তুমি সঙ্গে সঙ্গে বলে দিবে যে এতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার জিকির করেছে এটা আমার কথা নয় আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন এই যে আমরা যে এখানে যারা জিকিরের জলসায় একত্রিত হয়েছি বন্ধু এখানে নামাজি আছে বেনামাজি আছে আছে না পাপী আছে নেকি আছে
ইমানদার আছে, মুনাফিক আছে, আছে কিন্তু আছে। কেউ হালাল উপার্জন করে, কেউ সুদের মাধ্যমে করে, কেউ দিনের বেলা ইনকাম করে, কেউ রাতে চুরি ডাকাতি করে। এরকম লোক আছে না নাই? শুধু আপনাদের এই আদর্শ গ্রামে না, বাংলাদেশ তথা পৃথিবীর সব জায়গায় গেলে নেগেটিভ পজিটিভ আছে। আছে। এখানে শিক্ষিত আছে, মূর্খও আছে, আছে। বুদ্ধিমান আছে, বুদ্ধিহীন আছে, আছে। সব ধরনের মানুষ নিয়ে একটা নুরানি জলসা সাজানো হলো গো। ও বন্ধু, এই জলসা সম্পর্কে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, খবরটা ইনশিওর করেছেন, নিশ্চিত করেছেন আপনার আমার প্রাণের নবী। নবীজি বলে দিয়েছেন, পৃথিবীর বুকে কেউ যদি ছোট্ট জলসায় বসে মালিকের জিকির করে রে, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, আল্লাহ বলেছেন তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহকে রাজি করতে না পারলে বন্ধু আপনার জীবন দুনিয়ায় ধ্বংস, আখিরাতেও ধ্বংস। আমি আপনাদেরকে বলে দেই, আল্লাহ রাব্বুল আলামিন হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম দ্বারা তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। হুজুর জিকিরটা কেমন করে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাওলার জিকির করো, কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে মালিকের জিকির করো। তারপরেও জিকির ছাড়া যাবে না। বলে হুজুর আমি ছেড়ে দিব, জিকির করব না, আমি জিকির করব না, এটা আপনার পার্সোনাল ম্যাটার, এটা আপনার পার্সোনাল ইখতিয়ার। তবে মনে রাখবেন, যারা জিকির করে তারা হলো জিন্দা, যারা জিকির করে না তারা হলো মরা। যারা জিকির করে তারা হলো জাকের, জিন্দা। যারা জিকির করে না তারা হলো কাফের, মানে মুর্দা। ওই যে আমি আপনাদের শুরু থেকে বলেছি, মানুষের আত্মা যদি জিন্দা থাকে তাকে বলা হয় জিন্দা, মানুষের আত্মা যদি সুস্থ থাকে তাকে বলা হয় সুস্থ। যে জিকির করে মনে করতে হবে তার ভিতরের মানুষ 100% স্ট্রং। বৈজ্ঞানিকদের গবেষণা এসেছে বন্ধু, জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে কথা হয়ে যায়, আল্লাহকে রাজি করা যায়। সায়েন্টিফিকদের গবেষণায় বের হয়ে এসেছে, জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। যত বেশি জিকির করবেন আপনার হার্ট তত বেশি সুস্থ থাকবে। এতক্ষণে মনে হয় যে আপনারা কত পার্সেন্ট কইতাম? 40%, 70% দিতাম। আপনাদের ইমাম সাহেব কইছে, আপনাদের খতিব সাহেব তো উনি কইছে 70%, যাক 70% দিয়ে দিলাম, তবে আরো 30% বাকি আছে। যদি 30% সহ 100% হতে পারেন তাইলে আজকে আমি কিন্তু আজকে মুসাফির, ঠিক নিও। আমি দোয়া করলে কিন্তু আল্লাহ শুনবে আজকে, তাহলে প্রাণ ভরে দোয়া করে যাবো। আর যদি 70%-এর মধ্যে সীমাবদ্ধ থাকেন তাইলে কিন্তু রাগ হয়ে যাবো, তো শেষ। আর যে মাফি লাভ হইতো না, হইব? মেহমান কষ্ট পাইয়া গেলে কি তারা কাম হইব? কোনো কাম হইতো না। আপনারা যদি সামনাসামনি জিজ্ঞেস নাও করেন, আগামী শুক্রবারে পার্সোনালি লিখিত কইন, হুজুর যে কইছে রে হেসানি কথা কান না কিনলেই। আরে বড় করি গো সুবহানাল্লাহ, বদ্দা রাগ কানা বড় করি গো সুবহানাল্লাহ। এবার মজা হইছে না? সুবহানাল্লাহ কইতেন কই কন্যা কিনলেই। হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, নবী গো সুবহানাল্লাহর মানিটা কি? হাদিস শরীফ। আমার নবী বললেন, সুবহানাল্লাহর মানি জানতে চাও? সুবহানাল্লাহর মানিটা হলো পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তাহা থেকে যাহা পবিত্র তাহাই হলো সুবহানাল্লাহ। এটা কে? মালিক। There is no but but Allah. সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। Qul hu Allahu ahad. Allah is one. Allah of the first pillar is the Lord of all, Rabbul Alamin. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. বুঝেন না কেন? বুঝে নিতে হবে। এই স্বাস্থ্য ভাই, তুই তো কালা হাসুস কিনলাই। কালা মানুষ কিন্তু আমি বেশি পছন্দ করে। আরে আই তোরে চিনছি, মুখ ঘুরাইলে লাভ হইতো নাই, সিল মারছি। হাসি দিও না, এটা হাসির জায়গা না। তারে দেখলে হযরত বেলাল যে কেমন কালা আসিল, তারে দেখলে মনে হয় এইটা। সুবহানাল্লাহ কন না কেন? সুবহানাল্লাহ। আরে জোরে সুবহানাল্লাহ। কালা মানুষ আমার পছন্দ। কালা মানুষের ভিতরে কোনো অহংকার নাই, সৌন্দর্য এটির ভিতরে হুদা হিংসা। কি কোন? হ্যাঁ মিছা কইছি? এই মিয়া, নবীর প্রেমিক
নবীর শ্রেষ্ঠ প্রেমিক হিসাবে খ্যাত হযরত বেলাল, হাবশীর বেলাল কালো। মূসা নবীর সাথে যিনি সর্বপ্রথম জান্নাতে বন্ধু হয়ে যাবে, আলী বিন মুয়াফিক, এত কালা, এত বিশ্রী, মূসা নবী দেখে আশ্চর্য হয়ে গেছে, তারই রহস্য কি আমার প্রিয় হয়ে গেল, আমার সাথে সর্বপ্রথম জান্নাতে বন্ধু হয়ে যাবে। যখন হাঁটতে হাঁটতে আলী বিন মুয়াফিকের সাথে বাড়ি পর্যন্ত চলে গেল, যাইয়া দেখি এত বুড়ো মা, গায়ে পিঁপড়া বসলো, সরাতে পারে না। দুই হাত তুলে আল্লাহর দরবারে হাত তুলে মা দোয়া করে, মনিব আমার ছেলেটা আমাকে এত বেশি ভালোবাসে গো, তাকে আমার নবী মুসা নবীর বন্ধু বানাইয়া জান্নাতে দিও। মুসা নবী তো সকল রহস্য খুঁজে পেয়ে গেছে। বাংলাদেশের ঘরে ঘরে যতগুলো কালো কালো বউ আছে, এর মধ্যে দু চারটা যদি একটু খারাপ আর না হয় 98% কালো বউ ভদ্র। কথা বলেন না কেন? আর বাংলাদেশের মধ্যে যত সুন্দর সুন্দর বউ আছে, ঘরের মধ্যে 98%ই হলো বেয়াদব। শ্বশুর মানে না, শাশুড়ি মানে না, জামাই মানে না, কারণ তার মধ্যে শুধু অহংকার কাজ করে, কিন্তু সে জানে না আল্লাহ বলেছে আল্লাহ অহংকারীকে দেখতেই পারে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহু আকবার। ওয়াজ করতেছি আমি, ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তেছে তারা। আমার ওয়াজটা মজা লাগে না? আরে কত মজার ওয়াজ, প্রতিদিনই করি, মানুষকে বুঝাইতে গেলে মাঝে মাঝে করি, তারপরেও মনে হয় যে সাদরা মিটে না। জিকিরটা কাকে বলে জানেন? সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকির, কাউকে সৎ কাজের জন্য ডাকা জিকির। যেমন আজকে যারা এই মাহফিলের আয়োজনটা করেছেন, আপনারা গ্রামবাসী মিলে, আদর্শ গ্রামের মানুষ, ছোট বড় সবাই মিলে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শারীরিক মানসিক, এর মধ্যে আমি শুনেছি কয়েকজন আছে স্পেশাল ডোনার, যাদের অর্থায়নে আজকের এই মাহফিলটা হচ্ছে। আপনারা যারা আজকে সাজাইছেন, তারা আজকে মূলত এটা জিকিরের জলসা সাজিয়েছেন। এটাও জিকির, সুবহানাল্লাহ। এটাও কি জিকির। কাউকে অসৎ কাজের জন্য নিষেধ করা, এটাও জিকির। নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছেন, হাইয়া আলাস সালাহ বলার পরে মসজিদে চলে গেছেন, নামাজটাও জিকির। আবার হজ করার জন্য যখন হজে চলে গেছেন, ওটাও জিকির। ওটা হলো জিকিরের জুলুস, নামাজ হলো জিকিরের জলসা। যেটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পন্ন করা হয়, ওটাকে বলা হয় জিকিরের জলসা। যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করা হয়, এটাকে বলা হয় জিকিরের জুলুস। আজকেরটা জলসা। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীজি বলেছেন, হাদিস শরীফ দ্বারা প্রমাণ, নবীজি বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করবা, তখন জান্নাতের বাগান থেকে তোমরা ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জান্নাতের বাগানের ফলটা কি গো? আমার নবী জানিয়ে দিয়েছেন, জান্নাতের বাগানের ফল খেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, খেতে চাই, জানতে চাই। নবীজি বললেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যার ওসিলা, আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যার ওসিলা। আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকিরটা কার হৃদয়ে শান্তি আনছে কোন তো? কার কার মনে শান্তি লাগে? হাত তুলে দেন না। সবাই খুশি হয়েছেন জিকিরটা করতে পারে? আলহামদুলিল্লাহ। আসলে খুশি তো হন নাই। প্রতিদিন 2 ধরনের খাবার জোগাড় করতে হয় একটা মানুষকে। কয় ধরনের? 2 ধরনের। একটা হলো দেহের খাবার। এই দেহের খাবারটা পৃথিবীর যেই কোনো হাই কোয়ালিটি হোক, লো কোয়ালিটি হোক, যেই কোনো প্লেসে আপনি খাবারটা পাবেন। নরমাল জায়গায় গেলে নরমাল কোয়ালিটি, হাই কোয়ালিটিতে গেলে হাই কোয়ালিটির খাবার, তাই তো? কিন্তু রুহের খাবারটা যেই কোনো জায়গায় পাওয়া যায় না। এটা স্পেসিফিক ভাবে কিছু নির্দিষ্ট জায়গা এবং সময় আছে, সেখানে গেলেই সেটা মিলে যায়। যেমন আজকের এই জলসা। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আরো মজার খবর শোনেন, আল্লাহর হাবিব বলেছেন জিকির 2 ভাবে করা যায়, জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। তবে